রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তা আজকে আমি আমার ব্লগটা 10:30টার থেকে স্টার্ট করলাম। তা সকালবেলা দেখো, এই দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছি আমরা পিকনিকে। ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, আমার বান্ধবী যাচ্ছে, বান্ধবীর 2 ছেলে মেয়ে আছে যাচ্ছে, তোমাদের দাদা ভাই যাবে না। আর আজকে পিকনিকটা হচ্ছে অন্যরকম পিকনিক, আর সেই আমাদের মতো পিকনিকটা নয়। পিকনিকটা অন্যরকম বলতে তোমরা গেলেই সেটা অবশ্যই দেখতে পাবে, কারণ এই পিকনিকটা হচ্ছে ঠাকুরের পিকনিকে যাচ্ছি। কৃষ্ণ ঠাকুরের যারা মতে তারা আর কি সবাই মিলে একটা মজা করে পিকনিকে যাব সবাই মিলে। তাহলে চলো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, রেডি হয়ে গেছি, চলে গেছে সবাই। আমাদের একটু সংসারের কাজ বাজ সারতে সারতে একটু দেরি হয়ে যাচ্ছে হয়, যার জন্য একটু আমরা দেরিতেই যাব। 10:30 বেজে গেছে, এখন একটু যাব। টোটো চলে এসেছে, চলো। আর এই ব্যাগটা আমি নতুন কিনেছি, সবাই কাঁদে নেয়, আমিরও খুব একটু ইচ্ছা হলো, যার জন্য কিনলাম। এই যে তা চলো, এখন বান্ধবীর বাড়ি যাই, দেখি ও রেডি হয়েছে কিনা, তারপরে আবার তোমাদের সাথে যাওয়ার সময় সব কিছুই শেয়ার করব, ঠিক আছে? বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে পিকনিক স্পটে যাচ্ছি। চলো আগে তোমাদের আগে যেহেতু গোপাল নিয়ে বনভোজনে এসেছি, তাই গোপাল, কতগুলো গোপাল এসেছে এখানে দেখো। যে এসেছে, যার যার বাড়ি গোপাল আছে তারা সবাই গোপালকে এনে এখানে রেখেছে। সব গোপালের বনভোজনে আমরা এসেছি। এই ধরনের পিকনিকে আমি আগে কখনো আসিনি, এই যে আমার ফার্স্ট টাইম। কারণ আমার বাড়িতে আর গোপাল নেই, আমার বাড়িতে হরিচাঁদ ঠাকুর, তোমরা তো সবাই জানো। এটা আমার বান্ধবীর সাথে আমি এসেছি, বান্ধবীর গোপাল আছে, ও এসেছে। আর ওর গোপাল যেহেতু প্রতিষ্ঠা করা গোপাল, এর জন্য ও গোপালটা আনতে পারিনি। যে গোপাল দেখানোর পরে আমরা এখন সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে, সকালবেলায় খিচুড়ি করেছে সবাই। এরপরে যাব মাঠে ঘুরতে। সব পিকনিকে এসেছে, তাই যে আসা মাত্রই তোমাদের গোপালকে দর্শন করিয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছি আর কি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। পাশে একটা মাঠ আছে, মাঠে দেখো এত সুন্দর সুন্দর ফুলের চাষ এখানটায় হয়, প্রচুর ফুলের চাষ হয়। তা ভাবলাম কি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তা ওই যে ওরা সব ফুল তুলছে, আর ওরা সব ওদিকে সব দাঁড়িয়েছে, যে যার মতো এনজয় করছে, ঘুরছে। আর এই যে ছেলে, আর এই দেখো ফুল। চলো তোমাদের একটু এই ফুলের জমিটা একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। চন্দ্রমল্লিকা ফুল, চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা, ওটা লাল, ওইটা সাদা, রানী কালারটা কই? রানী কালারটা এই যে লালটাও বেশ ভালো লাগছে না? সর কঙ্কন, একটু সর। আর এটা সাদা, সর কঙ্কন, সর একটু যাবো। ওই যে রানী কালার, অনেক রকমের ফুল আছে এখানটায় ভর্তি। এই আর একটা জমি দেখো, এই যে লাল লাল সব চন্দ্রমল্লিকা। এগুলো সব আমাদের নোকারিতে যায়, আমাদের বাড়ির পাশে নোকারি মার্কেট আছে, ওই মার্কেটেই সব যাবে। এই দেখো এই ফুলের কালারটা কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ফুলের কালার সুন্দর, বলো একদম খুব সুন্দর লাগছে। না ওগুলো, এই দেখো এটা হচ্ছে আমার হলুদ চন্দ্রমল্লিকা, এটা এখনো ফোটেনি, সবে করি, আস্তে আস্তে ফুটবে। আর এই সাইডে সব সূর্যমুখী ফুল আমি মাথায় গুজে নিলাম, ফুল খেতে এসেছে সূর্যমুখী। এই গাছটা যেহেতু মারা গেছে, এর জন্য ফুলটা তুললাম, কারণ আমাদেরও তো ফুলের চাষ হয়, আমরাও জানি যে ফুল টুল ছিঁড়লে কিরকম অসুবিধা হয়। এবার চলো তোমাদের মোরগ ফুল দেখাবো আর কি। মোরগ ফুল গাছ, মোরগ ফুল এরকম বেশ লাল লাল মোরগ ফুল কত হয়েছে। চলো, এই দেখো এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এটা হলুদ গাঁদা, বাসন্তী গাঁদা বলে আর কি, যেগুলো বড় বড় বাসন্তী গাঁদা হয়, সেই বাসন্তী গাঁদা এগুলো এই সাইডে। আর এই সাইডে মনে হয় এগুলো হচ্ছে সূর্যমুখী গাছ লাগিয়েছে সবে, এখনো হয়নি।
ছোট ছোট। চলো এবার, আর ওই সাইডে দেখা যাচ্ছে যে গাঁদা ফুল হয়েছে, এটা হয়নি। চলো গাঁদা ফুল দেখাবো, আর হচ্ছে মোরগ ফুল তোমাদেরকে দেখাবো। তোমাদের তো বললাম এই মাত্র যে মোরগ ফুল গাছ দেখাবো। এই হচ্ছে মোরগ ফুল গাছ, দেখেছো? তোমরা অনেকে চেনো, আবার অনেকে চেনো না মোরগ ফুল। দেখেছো, এটা হচ্ছে মোরগ ফুল গাছ, দেখেছো কি ভালো লাগছে দেখতে। মোরগ ফুল, এই দেখো মোরগ ফুল, এটা মানে কি ভেলভেট ভেলভেট টাইপের। আমরা মোরগ ফুল একটা ছেড়াও আছে না, ছেড়ে না, দেখতেছো? ওই যে ওইটা না, আমাদের এখানটায় প্রচুর আর কি ফুলের চাষটা হয়, ফুলটা খুব বিক্রি হয়, যেহেতু মার্কেটটা কাছে, আমাদের ফুল মার্কেট। আমাদের বাড়ির থেকে তো 5 মিনিট লাগে আর কি, গাড়িতে যদি মোটরসাইকেলে যাই 2 মিনিটে চলে যাওয়া যায় আমাদের নোকারি মার্কেটটা। থাক, এটাও আবার আর একটা, এটা ডালিয়া খাত। সে ডালিয়া খাট, এটাও নতুন, সবে ধরন মানে ফুলের ধরনটা আসছে, প্রচুর মানে কড়ি এসছে গাছে, এখনো আর কি দুই একটা ফুলেছে। এই দেখো গাঁদা ফুল গাছ, দেখেছো গাঁদা ফুল? এই গাঁদা ফুল আমাদের আগে প্রচুর চাষ হতো। এই দেখো, দেখেছো বন্ধুরা? ফুল ভালোবাসে না এমন কেউ নেই যে ফুল ভালোবাসে না, ফুল প্রতিটা মানুষই ভালোবাসে। আর ওই সাইডে হলুদ সর্ষে ক্ষেত, এই সাইডেও সর্ষে ক্ষেত, প্রচুর ভালো লাগছে, প্রচুর। এবার ছোটবেলায় এমন কোনো দিন নেই যে এরকম শ্যালো মেশিনে আমি স্নান করিনি। প্রতিটা দিন এরকম শ্যালো মেশিনে এরকম ড্রেন দিয়ে জল যেত, এই ড্রেনের জলে বান্ধবীরা মিলে যা মজা করে দিন কাটিয়েছি ছোটোবেলার, এ কথা কাউকে বলার মতো নেই বন্ধুরা। তা আজকে শ্যালো মেশিনটা দেখে আর কি সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। প্রচুর আর কি আমরা যেরকম শ্যালো মেশিনে আর কি স্নান করেছি, খেলা করেছি, মজা করেছি। এই শ্যালো মেশিনটা হয়তো সব ফুলের চাষ হয়তো জল যাচ্ছে হয়তো। আর এই দেখো সব ফুল দেখিয়েছি তোমাদের, গোলাপটা শুধু দেখানো হয়নি, গোলাপটাও আমি খুঁজে পেয়ে গেছি। চলো গোলাপটাও দেখো বন্ধুরা। এই যে গোলাপ ক্ষেত, এই দেখো গোলাপ ফুল হয়েছে। আর গোলাপ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই যে সে গোলাপ ফুল ভালোবাসে না। গোলাপ কি সব ফুলই ভালোবাসে আর কি সবাই। এটা ক্ষেতটা মানে নতুন। তো বন্ধুরা অনেক তো হাঁটা চলা করলাম, মাঠ টাট ঘুরলাম, যেহেতু ঠাকুরের মানে পিকনিকে এসেছি, ওখানে একটু নাম কীর্তন হচ্ছে, গোপালের পিকনিকে। তো ওখানটা আর কি না কীর্তন হচ্ছে। তা চলো বন্ধুরা আমিও একটু শুনি, তোমরাও একটু শুনে নাও। মাঠের থেকে ঘুরে চলে এসেছি, যেহেতু গোপাল নিয়ে সবাই বনভোজনে এসেছে, যার জন্য কি করলো সবাই বললো একটু কীর্তন করাও যাক। তাই এখানে যে কীর্তন হচ্ছে আমরা বসে বসে সবাই শুনছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণটা কি তোমরা তো অবশ্যই জানো, মাইক বাজছে, যেহেতু কপিরাইটের ভয় আমাকে এখানে ভয়েস ওভার দেওয়া লেগেছে। এখানে গান হচ্ছে, গানের পরে বললো আধা ঘন্টা একটু ঘুরে আসতে, আধা ঘন্টা ঘুরে এসে যেহেতু ঠাকুরকে ভোগ লাগাবে, তারপরে আবার ভোগ আরতি হবে, তখন তোমাদের সামনে আসবে। ভাবতে পার লাগে না হাতে, দেখো বন্ধুরা মোচাটা কত বড় হয়েছে। এটা যদি আমার বাড়িতে থাকতো টকস করে ছিঁড়ে নিয়ে চলে যেতাম। আসো একটু কাছে এসে দেখাও মোচাটা কত বড়, দেখতে পেয়েছো? আর গ্রাম বাংলার দিকে, গ্রামের দিকে এইসব আর কি বেশি দেখা যায়, আমাদের তো আমরা টাউনে থাকি, কিছুই দেখতে পাই না। আচ্ছা চলো তাহলে এবার যাওয়া যাক। কি করছিস তোরা? তিনজনে খালি মারামারি করছে। না রে বাবা, নোংরা কোন দিস না। তো আমরা কলা পাতা কেটে খাবো। হ্যাঁ, কলা পাতা আমরা বলেছি সবাই পাতায় খাবে। আমরা বলেছি এই যে কলা গাছ দেখো, কত কলা গাছ, কলা ওই দেখো কত বড় বড় মোচা। হ্যাঁ, এই কলা গাছের পাতা নিয়ে আমরা কেটে খাবো। মাঠের থেকে ঘুরে এসেছিলাম, যেহেতু ভোগ লাগাবো বলে আধ ঘন্টা আমাদের ঘুরে আসতে বলেছিল। তো মাঠ থেকে ঘুরে টুরে এসে দেখি ঠাকুরের ভোগ আরতি হচ্ছে, যে ভোগ আরতি এখানটায় খুব সুন্দর গান হচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। যে পিকনিক স্পটেও যে এত কিছু হয় সেটা মানে না আসলে আমি বুঝতে পারতাম না। খুব ভালো লেগেছে বন্ধুরা। এবার দেখো ভোগ আরতি নাচ।
হোক, ভোগ আরতি হয়ে যাওয়ার পরে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এই যে সবাই বসেছে খাওয়া দাওয়া করতে। আর আজকে খাওয়া দাওয়া রান্নাবান্না ওদিকে নিয়ে যায়নি, যেহেতু গোপালকে ওকে রান্নার থেকেই ভোগ দিয়েছে, যার জন্য কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তা কী কী রান্না করেছিল, পালং শাক করেছিল, ভেজ ডাল করেছিল, বেগুনি করেছিল, তারপরে পনির বিরিয়ানি করেছিল, এই যে সোয়াবিন দিয়ে পনির দিয়ে বিরিয়ানি, আলুর দম, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল নলেন গুড়ের, আর ছিল হচ্ছে লুচি ছিল, পাটিসাপটা পিঠা ছিল, মালপোয়া ছিল। খাওয়া দাওয়া খুব ভালো দিয়েছে, খুব আনন্দ করে আমরা প্রসাদ খেয়েছি। প্রসাদ তো না, এটা পিকনিক, সবাই কিন্তু টাকা দিয়েই এখানে এসেছে। আমরা কিন্তু পিকনিক শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের টোটোওয়ালা সামনে আসছে, এখন আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা একটু আগিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলো বাড়িতে যেয়ে একেবারে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এখন আর কথা বলতে পারছি না, কারণ হাঁটতে হচ্ছে, যেহেতু আমাদের সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বন্ধুরা বাড়ি যাওয়ার সময় দেখো, এই যে একটা বাড়িতে পেঁপে গাছ দেখেছে আমার বান্ধবী অপু, চেনে অবশ্যই দিদিটাকে, তাই এসেছে, দিদির সাথে কথা বলছিল। কথা বলতে বলতে তারপরে দিদিটা বলছিল, এই যে দিদিটা পেঁপে ছেড়ছে, বলছে তোরা পেঁপে নিবি? তা এখন এই যে পেঁপেগুলো আমাদের ছিঁড়ে দিল, 4টে পেঁপে দিয়েছিল, গন্ধরাজ লেবু দিয়েছিল। তাই এখন আমরা এগুলো নিয়ে, আমাদের টোটো এখানেই আসবে, এই টোটোতে করে উঠে আমরা বাড়ি চলে যাব। যে আমার বান্ধবী যে পেঁপে ছিঁড়ছে, তা আমি আবার একটু ভিডিও শ্যুট করলাম। দেখো কত বড় বড় পেঁপে, আমাকে 2টো দিয়েছে, ও 2টো নিয়েছে, তারপরে গন্ধরাজ লেবু নিয়েছি। কারণ গ্রামের মানুষের ভিতরে যেন প্রচণ্ড সরলতা। আজ আমি সারাটা দিন থাকলাম, তো খুব ভালো লেগেছে ওদের সাথে কাটাতে। বন্ধুরা পিকনিক থেকে তো বাড়ি চলে এসেছি, প্রায় 5:30 বেজে গেছে। 5:30 নয়, 5:10 হয়ে গেছিলো আমার বাড়ি আসতে আসতে। তা 5:10-এর সময় বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে মাঠে ফুল তুলতে গেছি, ফুল টুল তুলে চলে এসেছি সন্ধ্যাবেলা, আর কথা বলা হয়নি। তার এই দেখো বন্ধুরা, এখন আমি দুধ জাল দিচ্ছি। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, এর জন্য দুধটা আর কি আমি পাবো না আর কি ঘোষের কাছ থেকে, এর জন্য আমাদের ঘোষ এইমাত্র আমাকে দুধটা দিয়ে গেল। তা এই দেখো আমি এই দুধ এখন জাল বসিয়েছি, যে এখন এই দুধ জাল দেবো। আর দেখো বন্ধুরা আমি ওখান থেকে কি এনেছি। গ্রামের মানুষগুলো সত্যিই খুব সরলতা হয়, ওদের চিনি না, জানি না কিচ্ছু, ওদেরকে কোনোদিন ওরা আমাদের দেখেনি। আমি ফার্স্ট ওদিকে গেছি, দেখো আমাদেরকে, আমি পেঁপেগুলো দেখে বলছি কত সুন্দর সুন্দর পেঁপে, সঙ্গে সঙ্গে আমাকে 2টো ছিঁড়ে দিয়েছে, আমার বান্ধবীকে 2টো দিয়েছে। দেখো কত বড় বড় পেঁপে। আর এটা গন্ধরাজ লেবু, আমি গন্ধরাজ লেবু ওদের বাড়িরই, যেহেতু গ্রামে বাড়ি তো ওদের প্রচুর জায়গা জমি আছে, সব সবজি পাওয়া যায়, তা ওরা আমাকে এই 2টো দিয়েছে, তা আমি এনেছি। আর এই একটা পেঁপে, খুব ভালো লাগলো। তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে বন্ধুরা গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।